আমি একসময় ইসলাম বিদ্বেষী ছিলাম, এখন পূর্ণ ইসলাম ফলো করার চেষ্টা করছি। তবে এখনও কিছু সমস্যা হয়, যেমন আল্লাহ ক্ষুধা দিয়েছে, আল্লাহ খাবার দেয়, তো এই খাবারের জন্য শুকরিয়া কেন করব? এটা তো আমাদের অধিকার। আর ক্ষুধা দিল, খাবার দিল না, তবে কি অন্যায় হলো না? আর এই পরিস্থিতিতে কিভাবে ঈমান ঠিক রাখবো? আমার কাছে মনে হয়েছে যে যদিও মানুষ অবশ্যই প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তরও দিতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা যৌক্তিক হলো না, আরও অন্য কোনো উদাহরণ দিয়ে হয়তো প্রশ্নটা করা যেত। আচ্ছা, তারপরও প্রশ্নটার উত্তর দিই। সেটি হচ্ছে যে পরীক্ষাটা কিভাবে সংঘটিত হবে? আপনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার পরীক্ষা নেবেন, পরীক্ষাটা নেবেন কিভাবে? অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনার জন্য পরীক্ষা। তো আপনি যখন দুঃখ কষ্টের মধ্যে আছেন তখন আপনার রিয়াকশান কি? এটাও পরীক্ষা। আপনি যখন ভালো অবস্থায় আছেন তখন আপনার রিয়াকশান কি? সেটাও পরীক্ষা। তো যেহেতু এটা পরীক্ষা, সেহেতু প্রত্যেকটা ধাপে আপনার রিয়াকশানের উপর নির্ভর করছে আপনার আমলনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন, তখন সেই খাবারের শুকরিয়া আদায় করলেন, আপনি পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাবারের ব্যবস্থা করে দিলেন না, তখন আপনি ধৈর্য ধারণ করলেন, সেই পরীক্ষায় আপনি পাশ হয়ে গেলেন। আর এটার জন্য যদি আপনি সবচেয়ে বড় উদাহরণ নিতে চান যে ভাই এগুলোর উদাহরণ কি, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের জীবনী দেখেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী দেখেন। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম যেই পরিমাণ ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে দিয়ে গেছে, আমরা কেউ আমাদের জীবনে এরকম পরীক্ষার মধ্যে দিয়ে যাই, যে আমাদের আপন ভাই আমাদেরকে হত্যার জন্য চেষ্টা করবে, তারপর আমি মানুষের বাড়িতে 10, 15, 20 বছর কাজ করব গোলাম হিসেবে, চাকর হিসেবে, তারপর একটা অপরাধ আমি করিনি, সেই অপরাধে মানুষ আমাকে জেলে দিয়ে দিবে, আমি 7টা বছর জেলের মধ্যে থাকবো কন্টিনিউয়াস। দেখেন, বাপ মা নাই, বাপ মা থেকে আলাদা হয়ে গেছি, কেন? আমার ভাইয়েরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে, বাপ মায়ের সাথে যোগাযোগ নাই, মোবাইল নাই, কিছু নাই, ঠিক আছে? আমার ভাইয়েরা আমাকে হত্যার চেষ্টা, মানুষের বাড়িতে আমি কাজ করে খাই, কাজ করে খাওয়া অবস্থা মিথ্যা অবস্থা আমাকে 7 বছর আমি জেলে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তো চাইলে বলতে পারতো যে আল্লাহ তার সাথে কী করছে? অন্যায় করছে। কিন্তু এটা অন্যায় না পরীক্ষা? পরীক্ষা। এই পরীক্ষায় ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ধৈর্যের পরিচয় দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার প্রতিদান দিয়েছে। এখন যদি এরকম কোনো পরীক্ষার সিস্টেম থাকতো ইসলামে, যে আমরা সারা 60টা বছর জীবন পরিচালনা করলাম, মরার আগে আমাদের কাছে একটা প্রশ্ন আসবে, প্রশ্নের টিক চিহ্ন, রং চিহ্ন অ্যান্সার দিয়ে পরীক্ষা পাশ করে গেলাম, এরকম কোনো সিস্টেম আছে? এরকম কোনো সিস্টেম নেই। আমার প্রত্যেকটা ধাপের রিয়াকশান আমি কি দিচ্ছি সেটাই পরীক্ষা, আর আমি চেষ্টা করছি কি না এটাই পরীক্ষা। এটাও কিন্তু পরীক্ষা নয় যে আপনাকে পারফেক্ট করতে হবে, এটা কিন্তু পরীক্ষা না। পরীক্ষার খাতায় আমরা 2 বছর চেষ্টা করলাম না, 9, 10, তারপরে আপনার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনারা কত চেষ্টা করেছেন, কত কোচিং করেছেন, কত কী করেছেন, সেই চেষ্টাগুলো কিন্তু টিচার দেখলো না। খালি ওই 60 মিনিটের পরীক্ষায় আপনি ঠিক করলেন না ভুল করলেন ততটুকু দেখলো। কিন্তু আল্লাহর নিজামে কি দেখবে আল্লাহ? আপনি পরিশ্রম কতটুকু করেছেন ওইটার উপর প্রতিদান দেবে। আপনি যে 2টা বছর 9, 10 পরিশ্রম করলেন ওইটার উপর মার্কিং হবে। এখানে আলাদা কোনো পরীক্ষার হল নাই। আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য চেষ্টা করেছেন, এই চেষ্টাটা আল্লাহ দেখবে, আপনার চেষ্টাকে আল্লাহ বৃথা হতে দিবেন না। তো যেহেতু এটা পরীক্ষা, সেহেতু এটার সাথে পরীক্ষা হিসেবে ট্রিট করতে হবে। ভালো অবস্থায় থাকলেও পরীক্ষা, বিপদে থাকলেও পরীক্ষা। আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বিধান দিয়ে বিচার করে তারা ফাসেক, জালেম এবং কাফের। প্রশ্ন হলো, ব্রিটিশদের তৈরি আইন দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ পরিচালিত হয়েছে, তাহলে এই সকল বিচারক এবং অ্যাডভোকেটদের হুকুম কী? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাইরে রাষ্ট্র পরিচালনার জন্য সেকেন্ড কোনো বিধান মানুষ তৈরি করতে পারে না, বিশেষ করে মুসলমান তৈরি করতে পারে না এবং মুসলমান অনুসরণ করতে পারে না। যদি রাষ্ট্র পরিচালনার জন্য মুসলমান দ্বিতীয় বা তৃতীয় কোনো বিধান তৈরি করে এবং অনুসরণ করে, তাহলে অবশ্যই সেটি কুফরি, অবশ্যই সেটি ফাসিকি, অবশ্যই সেটি জুলম। কিন্তু নির্ধারিত কোনো ব্যক্তিকে আমি বলতে পারবো কি না যে তুমি কাফের? এত প্রশ্ন। নির্ধারিত কোনো ব্যক্তিকে আমি বলতে পারবো কিনা যে তুমি ফাসিক? আপনি এই অধ্যায় বাদ দেন, মনে করেন টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হারাম। এখন আমি টাকনুর নিচে কাপড় পরে আছি, টাকনুর নিচে কাপড় পরা হারাম। আপনি কি এখন আমাকে ডাইরেক্ট বলতে পারবেন যে আমি জাহান্নামী? কেননা আল্লাহর নবী বলেছে টাকনুর নিচে কাপড় যে পরিধান করবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আপনি আমাকে ডাইরেক্ট জাহান্নামী বলতে পারবেন? পারবেন না।
ইন্ডিভিজুয়াল ফায়সালা রাষ্ট্র দিতে পারে, বিচার ব্যবস্থা দিতে পারে, আল্লাহ দিতে পারে, আমরা শুধু দাওয়াত দিতে পারি। এইটা কুফরি, এটা ফাসিকি, এটা জুলম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই বিচারক, ওই অ্যাডভোকেট কাফের, এটা বলতে পারবো না। কেননা তার অসংখ্য এক্সকিউজ থাকতে পারে এই কাজের পিছনে। সেই এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন কি করবেন না সেটা কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি তাকে যাচাই করতে পারতাম যদি আমার হাতে শাসন ক্ষমতা থাকতো। আমার হাতে তো শাসন ক্ষমতা নেই। তাহলে আমি মানুষের বাহ্যিক অবস্থা দেখে বিচার করবো, হিসাবুহুম আলাল্লাহ। সে সালাত আদায় করে, সালাত আদায় করে, কেবলামুখী, কেবলামুখী। তো যে কেবলামুখী সালাত আদায় করে তার হাতের জবাই তোমরা খাও, সে মুসলিম হিসেবে গণ্য হবে। বাকি আমলের ত্রুটি বিচ্যুতি তারও যেমন আছে, আমারও আছে। আমি কি দুধে ধোয়া তুলসী পাতা? আমি তো দুধে ধোয়া তুলসী পাতা না। এখনই তো বললেন যে এই বোরখা গায়ে দিয়ে হচ্ছে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে। তাহলে যে বোরখা গায়ে দিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে আর যে ওই বিচার বিভাগে ফায়সালা করছে, এখন এই বোরখা গায়ে দিয়ে যে স্বামী স্ত্রীর মতো, সে যদি এখন ওকে বলে কাফের, তাহলে কেউ দুধে ধোয়া তুলসী পাতা নয়। সুতরাং কাজটাকে আপনি কুফরি বলতে পারবেন, ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে ডাইরেক্ট কাফের বলতে পারবেন না। আমরা জানি যখন একজন হিন্দু বা অন্য ধর্মের কেউ ইসলাম গ্রহণ করে তখন তাকে কালেমা শাহাদা পাঠ করতে, কিন্তু মুসলমান ঘরের সন্তান যদি দীর্ঘদিন ধরে সালাত বা ইসলাম হুকুম হাকাম জানা সত্ত্বেও পালন না করে থাকে, তবে সে যদি নতুন করে সালাত তবে নতুন করে নতুন করে কালেমা আপনি দিনে 100 বারও পড়তে পারেন, 1000 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাজদীদ হওয়া ভালো, তাজদীদুন নিয়াহ, তাজদীদুল ইসলাম সবসময় স্বীকৃতি দেওয়া উচিত। আমরা যখন মারা যাই তখন বারবার মৃত ব্যক্তির কানের পাশে কী বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বারবার স্বীকৃতি দেওয়া না? বারবার কালেমা পাঠ করা না? যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। এটা আপনি সবসময় করতে পারেন। শেখ আমি নিয়মিত নামাজ পড়ি, কিন্তু যেদিন আমার আমল একটু বেশি হয়ে যায় সেদিনই বেশ কিছু খারাপ কাজ করে ফেলে, যার জন্য বেশ অনুতপ্ত হয় এবং সারাদিন নিজেকে অপরাধী মনে হয়। এটা তো ভালো। অপরাধী মনে হলেই তো আপনি তওবা করবেন, ফিরে আসবেন, চেষ্টা অব্যাহত রাখেন, হতাশ হবেন না। শয়তান আপনার পাপকে বড় করিয়ে দেখাবে, বড় করিয়ে দেখে আপনাকে আপনার নিজের চোখের সামনে ছোট করে দিবে। খবরদার না, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না। আল্লাহর রহমত অনেক প্রশস্ত। আল্লাহ বলেছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাপ করবে। আমাদের বাপ, আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছে, তার সকল সন্তানেরা ভুল করবে, সকল সন্তানেরা পাপ করবে, কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? যারা তওবা করবে। অতএব পাপের কারণে হতাশ হওয়ার কোনো দরকার নেই। পাপের কারণে আফসোস থাকতে হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ইসলামী জ্ঞানকে ব্যবহার করে পড়াশোনায় উন্নতি ঘটাতে পারি, অর্থাৎ সময়ের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করতে পারি? সময়ের সর্বোচ্চ ব্যবহার সালাত নিশ্চিত করবে। এর চাইতে বড় সময়ের সর্বোচ্চ ব্যবহার করার পলিসি পৃথিবীতে নাই। সালাতের চাইতে 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম আদায় করার চাইতে বড় কোনো পলিসি পৃথিবীতে নাই, যেটা মানুষকে টাইম ম্যানেজমেন্ট করিয়ে দিতে পারে সর্বোচ্চ পর্যায়ের, প্রোডাক্টিভ ওয়েতে টাইমকে কাজে লাগাতে পারে। পশ্চিম এশিয়ার মিডিল ইস্ট আলেমদের দেখা যায় ইসলামী জ্ঞানের সাথে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি নিয়ে যে পরিমাণ ভালো জ্ঞান রাখেন, তাদের প্রসারতা যত বেশি আমাদের পূর্ব এশিয়া সহ বিশেষ করে বাংলাদেশ আলেমরা যারা সচেতন নাই করেন। আমাদের দেশে ইসলাম বিপ্লব কি বিলম্ব হচ্ছে? এইভাবে ডাইরেক্ট দায়ী করতে পারবো না। জ্ঞানে কমতি থাকলে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে। পৃথিবীর সব স্থানে কি ইসলামের দাওয়াত পৌঁছানো সম্ভব হয়েছে? না হলে আমরা মুসলমানরা কতটা দায়বদ্ধ থাকব? অবশ্যই যে যার জায়গা থেকে সে তার সাধ্য অনুযায়ী যদি ইসলাম প্রচার না করে, দিনের দাওয়াত না দেয়, অবশ্যই সে দায়বদ্ধ থাকবে। আমরা সবাই জানি ন্যায় বিচারক আল্লাহ, তিনি সবার সাথে ন্যায় বিচার করেন, কিন্তু কবরের আযাব শুরু হবে মৃত্যুর পরেই। পাপীদের আল্লাহ কিসের ভিত্তিতে তাদেরকে কবরের আযাব দিবেন বিচারের পূর্বে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার করবেন অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে ন্যায় বিচার দিবেন, সেই ন্যায় বিচারের সবচেয়ে বড় অনুষঙ্গ হচ্ছে মানুষ তার আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। সবচেয়ে বড় বিষয়, পৃথিবীর কোনো মানুষই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিমাণ দয়া, রহমত এবং নেয়ামত ভোগ করেছে, তার চুল পরিমাণ, সিকি পরিমাণও মানুষের পক্ষে আদায় করা সম্ভব নয়। এটা মানুষের আউট অফ কন্ট্রোল, মানে মানুষের পক্ষেই এটি সম্ভব নয়। তাহলে মানুষ জান্নাতে যাবে কিসের ভিত্তিতে? আল্লাহর দয়ার ভিত্তিতে। সুতরাং কবরের শাস্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, সেটি কখনোই অন্যায় হচ্ছে না। অমুসলিমদের আহলে কিতাব ব্যতীত যত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে, এই উৎসব বা অনুষ্ঠান, এগুলো সব কি ভিত্তিহীন? না তাদের বিশেষ করে হিন্দুদের
আহলে কিতাবদের যে আচার অনুষ্ঠানগুলো আছে আমরা একটাই জানি, সেটা হচ্ছে ক্রিসমাস ডে। আর এরকম জন্মদিন মৃত্যুদিন পালন করার কোনো নজির নবীদের জীবনে কখনো ছিল না। না ঈসা আলাইসাল্লাম কোনো দিন পালন করেছে, না ঈসা আলাইসাল্লামের হাওয়ারিরা কোনো দিন পালন করেছে, না মুসা আলাইসাল্লাম কোনো দিন পালন করেছে, না বনী ইসরায়েলরা কোনো দিন পালন করেছে। একটার অস্তিত্ব আছে, সেটা হচ্ছে ওই মুসা আলাইসাল্লাম যেদিন নাজাতে মুসার দিন, যেই দিন মুসা আলাইসাল্লাম ফেরাউন যেদিন ডুবে যায়, ওই দিনের সিয়াম পালন মুসা আলাইসাল্লাম করতেন, পরবর্তীতে ইহুদিরাও করে, এখন পর্যন্ত ইহুদিরা করে, আমরাও করি। ইহুদিদের ধর্মগ্রন্থে ওই দিনের নাম হচ্ছে ইয়ম কিপ্পুর। ইয়ম কিপ্পুর হচ্ছে হিব্রু ভাষা অনুযায়ী ফেরাউন ডুবে যাওয়া আর মুসা আলাইহিস সালাম নাজাত।